হ্যালো ফ্রেন্ডস, ওটিআই 24x7 পেজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। বিগত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হচ্ছে একটি ছবি, যেখানে বোতলের ভিতরে দেখা যাচ্ছে রোদে রাখলে কাবা শরীফের ছবি। এমনই একটি পোস্ট হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া জুড়ে মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। আর আজকে থাকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা, তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনার ফোনে এমন ধরনের কোনো মেসেজ এসেছে কি? অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিগত দুদিন ধরে বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে বোতলের ছবি সূর্যের উল্টো দিকে বা রোদে রেখে দেখাচ্ছে যে পবিত্র কাবা শরীফের ছবি দেখা যাচ্ছে বা মিনারের ছবি দেখা যাচ্ছে বোতলের মধ্যে। এমন ছবি বিশাল পরিমাণে দিনের পর দিন ভাইরাল হচ্ছে। কেউ পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, কেউ পাঠাচ্ছে আবার ফেসবুকে, যেখানে দাবি করা হচ্ছে কুদরত কা ক্যারিশমা, অর্থাৎ আল্লাহর একটি নিদর্শন বা এমন ধরনের কিছু দেখানো বা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে প্রথম প্রশ্ন, প্রথমে আপনি যে ছবিটা দেখছেন ভালো করে দেখুন। এডিট করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখুন। যারা ফটোশপের কাজ জানেন বা যারা ফটোশপের কাজ করেন অথবা এডিটিং যারা জানেন, তারা দেখে নিশ্চিত যে এই ছবিটি এডিট করে বসানো হয়েছে। সাধারণ মানুষ যারা বোঝে না, তাদের ধর্মীয় আবেগকে কাজে লাগানো হচ্ছে বা তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। মুসলমানদের যে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, সেই বিষয়টিকে কাজে লাগিয়ে এইভাবেই ভাইরাল করা হচ্ছে। যদিও যদি আপনি ভালো করে দেখেন যে এর পিছনে কেউ একজন এডিটিং করে এইভাবে ভাইরাল করাচ্ছে। দ্বিতীয় ছবিটি যেটা দেখতে পাচ্ছেন, রোদ্রে রাখলে একটা মিনারের মতো ছবি আসছে, যা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রতিফলন, অর্থাৎ সূর্যের আলো যে রশ্মি রয়েছে সেই রশ্মির ফলে কিন্তু এটা হচ্ছে। আপনি সেটাকে যেভাবে ভাববেন সেভাবেই দেখতে পাবেন। অর্থাৎ এগুলো মানলে যে আপনি মুসলমান, না মানলে যে আপনি মুসলমান নয়, ঠিক এমন নয়। প্রতি বছরই এমন ধরনের কিছু উঠে আসে। এর পূর্বে আমরা দেখেছি গুজব উঠেছিল, মনে আছে কি আপনাদের? সেই বাঁশ গাছ থেকে জলের কথা ভেবে দেখুন, যেখানে হাজারো হাজারো মানুষ গুজবে কান দিয়ে বাঁশ গাছের জল কেউ পান করেছিল, আবার কেউ ওষুধ ভেবে নিয়েছিল। তারপরে আবারও ওঠে আরও একটি গুজব, যেখানে পাতার উপর সাদা সাদা দেখা যায়, যেখানে কেউ দাবি করে, কেউ আরবি লেখার দাবি করে, আবার তো কেউ দাবি করে যে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত। এমন ধরনের কিছু গুজব প্রতি বছরই উঠে থাকে। তবে আপনি যদি এটা মানেন মুসলমান হবেন, বা যদি না মানেন মুসলমান হবেন না, এ বিষয় নয়। ইসলাম ধর্ম, যেখানে ইসলাম ধর্মের ইমানি মূল ভিত হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করা এবং তাকে আল্লাহর বান্দা ও প্রেরিত রসুল বলে বিশ্বাস করা এবং আসমানি কেতাব সমূহগুলোকে বিশ্বাস করা এবং ফেরেশতা সমূহকে বিশ্বাস করা, কিয়ামত, হাসর নাসরকে বিশ্বাস করা মুসলমানদের ইমানের মৌলিক পরিচয়। এটা এগুলো বাদ দিয়ে আপনি কোনটা মানবেন কোনটা মানবেন না, তাতে কিন্তু আপনার ইমানি কোনো এফেক্ট আসবে না। অর্থাৎ এ ধরনের অহেতুক পোস্ট করে বা এই ধরনের অহেতুক জিনিসকে ইসলামিক জিনিস বোঝানোর চেষ্টা করে ইসলামকে খাটো করবেন না। যদি আপনি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করুন। সূর্যের কিরণের ফলে বা প্রতিফলনের ফলে কি কি হতে পারে বা যে কোনো আকার নিতে পারে, এতে কোনো ক্যারিশমা নয়। আপনি বিজ্ঞানকে বিশ্বাস করুন, গুলোকে বিশ্বাস করুন, আর এই সকল অহেতুক পোস্টগুলোকে শেয়ার করে ইসলামকে খাটো করবেন না। এতটুকুই। আপনি যদি একজন বিবেকবান মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনি বুঝেছেন। আর যদি আপনি কাকে কান নিয়ে গেছে এই ধরনের বিশ্বাস করে নিজের কান না দেখে খুঁজতে শুরু করে দেন, আপনি যদি এই ধরনের মুসলমান হয়ে থাকেন, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল মুসলিম এবং আপনার মধ্যে অনেক কিছু পার্থক্য রয়ে যাবে। যাহেক কিছুকেই আপনি বিশ্বাস করে নেবেন, এটা ঠিক নয়। আল্লাহ সব কিছু করতে পারেন। এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল, কেবলমাত্র এই আপডেটটি বা এই প্রতারণামূলক পোস্টটিকে যাতে আপনি শেয়ার করে ইসলামকে খাটো না করেন, সেটাই আপনাকে জানানোর ছিল। এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল, কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।